মাত্র কয়েকদিনের যুদ্ধে ৯২,০০০-এর বেশি পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে ভারতীয় সেনা আবার পাকিস্তানের ১২,০০০ কিলোমিটার জমি নিজেদের কবজায় অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়েছে। তারপরও কেন সিয়াচেন থেকে শুরু করে পিওকে অর্থাৎ পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ভারত নিল না, নিতে পারেনি? কেন পিছু হটল? কেন আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী? বলুন তো, কোন প্রধানমন্ত্রীর কথা বলছি? হ্যাঁ, শ্রীমতী ইন্দিরা গান্ধী। সাল ১৯৭১, ঠিক ধরেছেন, বাংলাদেশের তখন জন্ম হয়েছিল। আর এই সময়ে ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী। ভারতীয় সেনার কাছে পাকিস্তানের ৯২,০০০-এর বেশি সেনা সদস্য, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য আত্মসমর্পণ করে। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে ১২,০০০ কিলোমিটার পরিমাণ জমি নিজেদের নিয়ন্ত্রণে রাখে। আর আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তখন, তিনি কি করলেন? তিনি এই সেনাদের ৩ বছর দেশের মাটিতে রেখে প্রতি মাসের বেতন, খাওয়া দাওয়া, সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পর যখন পাকিস্তানে ফেরত পাঠালেন, তাদের ভবিষ্যতের দিনগুলো কীভাবে কাটবে তার ক্ষতিপূরণ সহ দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন সম্মানের সাথে। আর যখন ১৯৭১ সালে এই ঘটনাটা ঘটছে, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী পিওকেও সমস্যার সমাধান করলেন না, অর্থাৎ নিয়ে নিলেন না পাকিস্তানের দখল থেকে। সিয়াচেনের জমির সমস্যাও সমাধান করেননি। উল্টে তিনি আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখলেন যে আপনি পারেন, আপনি সেই মহামান্য শক্তি যিনি পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারেন। পাকিস্তানকে আপনি বলুন তারা যেন অযাচিতভাবে আর হামলা না করে, কোনো রকম যুদ্ধে না জড়ায়। ভাবুন, সেই সরকার, সেই গান্ধী পরিবারের বর্তমান বংশধর রাহুল গান্ধী লোকসভা বিধানসভা উত্তাল করে দিচ্ছে বেশ কিছু প্রশ্নে, যেগুলো শোনার পরে আমার প্রথম মনে হয়েছে রাহুল গান্ধী যুদ্ধবিমান সারানোর গ্যারাজ তৈরি করেছে নাকি? যে পৃথিবীর কোনো দেশের যদি যুদ্ধবিমান ধ্বংস হয়, তাহলে সেই যুদ্ধবিমানগুলো টেনে এনে তিনি মেরামত করবেন, যেভাবে আর কি আমাদের ওই বাস, গাড়ি, টোটো, অটো, বাইক এসবগুলো হয়, ট্রেন, এরকম। নইলে কেন বারবার জানতে চাইছে রাফাল ধ্বংস হয়েছে কিনা, কটা বিমান ধ্বংস হয়েছে? এগুলো তো প্রতিরক্ষা মন্ত্রকের, এগুলো তো দেশের সুরক্ষার সাথে জড়িত। এগুলো তো এইভাবে তো প্রকাশ করা যায় না। যদি যেত, তাহলে ১৯৭১ সালে কেন ইন্দিরা গান্ধী চিঠি লিখলেন? কোন ভয়ে ইন্দিরা গান্ধী পাকিস্তানি সেনাদের ৩ বছর রেখে দিলেন? কোন কারণে ইন্দিরা গান্ধী সিয়াচেন থেকে পিওকে সমস্যার সমাধান করতে পারেননি? কারণটা কি? প্রকাশ্যে আসেনি। এটা রাহুল গান্ধীরা খুব ভালো জানেন। জানি না আমরা যারা এই বিষয়ের সাথে জড়িত নয়, আমরা জানি না। আমরা জানি না বলেই প্রশ্ন শুনে লাফালাফি করছি আর ভাবছি আহারে, শাসক বিজেপিকে তো হেব্বি দিয়েছে, নরেন্দ্র মোদী একদম পুরো মুখ সেই চুন হয়ে গেছে, কোনো কথা বেরোচ্ছে না। শুধু তাই না, আমার আরও একটি প্রশ্ন এখানে জন্মেছে এই লোকসভা এবং রাজ্যসভা দেখার পর, যে যারা এখন এই সুরক্ষা নিয়ে রাজনীতি করছে, তারা তো একটা সময় শাসনে ছিল, কংগ্রেস এখনও একটা রাজ্যে শাসনে আছে, দেশের শাসনে ছিল, তৃণমূল এখনও ওয়েস্ট বেঙ্গলের শাসনে আছে, সমাজবাদী পার্টি শাসনে ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কোনো না কোনো সময় শাসনে ছিল। তারা তাদের সময়ে, এখনও সিপিএম কেরলে আছে, তারা তাদের সময় তো অনেক কিছু রাজ্যে হোক আর দেশে হোক ঘটনা ঘটেছে, তারা কেন বলতে পারেন না? তারা এখন বলে দিক না। বলুন তো, আমাদের বীর, জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু কেন তার অন্তর্ধান রহস্যের অনেক ফাইল ভারত সরকার, শুরুতে কংগ্রেস,
দীর্ঘ সময় শাসন করেছে দেশের কংগ্রেস, সবথেকে বেশি সময় এখনও পর্যন্ত। পরবর্তীতে জোট, কখনো কংগ্রেসের জোট, কখনো বিজেপির জোট, আবার কখনো আমরা দেখেছি বিজেপি জোটে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে, তারপরও পারেনি সেই সমস্ত নথি, সেই সমস্ত ঘটনা প্রকাশ্যে আনতে, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ, জটিলতা, যাই বলি না কেন। কারণ সেই সমস্ত ফাইল যদি প্রকাশ্যে আসে, কোনো না কোনো দেশ হয়তো অপমানিত হবেন, আর তাতে করে সম্পর্কের অবনতি হতে পারে বলেই প্রকাশ্যে আনা হয়নি। এরপরও এই কথাগুলো বলা লোকগুলোই কিন্তু প্রশ্নটা করছে। ভাবুন, এরা তাহলে কোন লেভেলের পলিটিশিয়ান? আমি বলবো না, আপনারাই বলুন। এবং আমরা দেখলাম কি যে এই বাঙালি হোক বা জাতীয়তাবাদী, যাই আমরা দেখি না কেন, সব কিছুর মধ্যে কিন্তু আমরা বেশ কিছু লাইন সামনে বলছি, বেশ কিছু প্রশ্ন করছি, মিছিল করছি, ব্যাস শেষ। এটাই জাতীয়তাবাদ। এটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক। এবং আরও একটি মজার বিষয় কি, যে রাহুল গান্ধী তিনি সংসদে পরিষ্কারভাবে ভারত এবং আমেরিকার মধ্যে যে এই মুহূর্তে ট্যারিফ যুদ্ধ চলছে আমরা সবাই জানি, তার মধ্যে যাতে আরও বেশি করে শাসক দলকে, শাসক বিজেপিকে অর্থাৎ সরকারকে যাতে কোণঠাসা করা যায়, যত কোণঠাসা দেশের মধ্যে ঘরে হবে করা যাবে, ততই কিন্তু আমেরিকার লাভ হবে। জোর করে আমেরিকা ঘেঁটি ধরে বলবে আমি যা বলছি সেই শর্তে এই চুক্তিতে সই করো, আর সেই চুক্তি করতে রাজি হচ্ছে না সেই সব শর্ত দিয়ে বলেই কোনো একটা মধু ট্রাম্প প্রশাসন দেয়নি তো এই সমস্ত বিরোধী দলগুলোকে কোণঠাসা করার জন্য। অনেক বিশ্লেষক এই কথা বলছেন, যার ভিতরে প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরাও আছেন। এক সেনাবাহিনীর সদস্য, নাম মেজর গৌরব, তিনি বলছেন তার চ্যানেলে যে তিনি প্রথম শুনেছিলেন অপারেশন সিঁদুর শুরু হয়েছে মিডিয়ার থেকে, অথচ এই অপারেশন সিঁদুরে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের সাথে বন্ধুত্ব 2-1 দিনের নয়, 2-1 বছরের নয়, 2-1 মাসের নয়, 30 বছরের বেশি তাদের থেকে জানতে পারেননি তিনি। এতটাই কিন্তু এই অপারেশনগুলো গোপনীয়তার সাথে করা হয় এবং চালু করা হয়। যখন সরকার মনে করে তখন বলা হয় এই অপারেশন আমরা করেছি, এই সময় শুরু হয়েছে এবং এই ঘটনা ঘটেছে, এর আগে নয়। আরও আরেকটি বিষয়, অপারেশন সিঁদুর আমরা দেখলাম পেহেলগাম অ্যাটাকের পর আমরা দেখলাম অপারেশন মহাদেব, যেটাতে জঙ্গি খতম হয়েছে। যারা পেহেলগামে পর্যটকদের উপরে সেই বর্বর হত্যালীলা চালিয়েছিল, তাদের খুন করার জন্য, তাদের মারার জন্য, নিকেশ করার জন্য যে অপারেশন, তার নাম ছিল মহাদেব। আর এই জঙ্গিদের যারা প্রশ্রয় দিয়েছিল, যে মাটিতে তৈরি করা হয়েছিল, যে ডেরায় তারা প্রশিক্ষণ নিয়েছিল, সেটা ভাঙার নাম ছিল অপারেশন সিঁদুর। কেন নাম দেওয়া হয়েছিল? কারণ সিঁদুর মুছেছিল জঙ্গিরা, সে কারণেই এই অপারেশনের নাম দেওয়া হয় সিঁদুর। অর্থাৎ এক একটি কারণ, এক একটি উদ্দেশ্যেই কিন্তু এক একটি অপারেশন। আমরা পেহেলগাম অ্যাটাকের জন্যই তো অপারেশন সিঁদুর, আর নিকেশ করার জন্য, জঙ্গিদের খতম করার জন্য অপারেশন মহাদেব। পিওকে দখল নেওয়ার জন্য তো কোনো অপারেশন ভারত সরকার চালু করেনি, বলেওনি। তাহলে কেন রাহুল গান্ধীরা বলছেন যে এটাই তো ভালো সুযোগ ছিল? সুযোগ তো তার ঠাম্মির আমলে ছিল ভালো, কেন তার ঠাম্মি নেয়নি? এবং ওই আমরা অনেকেই না দেখি যে মেয়েদের দেখবেন কেমন একটা ছেলে পছন্দ, যে ছেলে বেশ হৃষ্টপুষ্ট, যে ছেলে এক ঘুষিতে 4-5 জনকে ঘায়েল করে দেবে, মেয়েরা এমন ছেলেই পছন্দ করে, মানে সিনেমায় আর কি। বা আমি দেখেছি কলেজ যখন পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, তখন দেখেছি যেসব ছেলেদের বেশ মাসেল টাসেল আছে, বেশ একটু হোমরা চোমরা, তাদের ঘিরেই কিন্তু সুন্দরীরা থাকে। কারণ একটাই, সুরক্ষা দিতে পারবে।
কিন্তু মেয়েরা স্বামী হিসেবে এরকম ছেলে পছন্দ করে না। এমনকি কোনো দম্পতি সন্তান হিসেবে এরকম ছেলেকে পছন্দ করে না। তো এরকম ছেলে আমি কোথায় চাই? টিভির পর্দায় চাই, অন্যের ঘরে চাই, আমার ঘরে নয়। তো রাহুল গান্ধী বা দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাংসদরা প্রশ্নটা করলেন, কেন প্রিয়কে দখল করা হয়নি, এটাই তো ভালো সুযোগ ছিল। বিষয়টা সেরকম নয় কি? আপনারা কি ভাবেন সেটা অবশ্যই জানান। কেমন লাগলো আমার বিশ্লেষণ? যে 4টি প্রশ্ন আমি তুললাম ঠিক না ভুল কমেন্টস করে জানান। আর অবশ্যই দেখবেন অন্যান্য ভিডিওগুলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।